আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী, ও তালহার বাবা, আমার ছোট্ট মোহাব্বতের ওই সাহাবীটা কই, আমার তালহা কই? আজকে তুমি কেন জানি তালহাকে ছেড়ে ছেড়ে চলে আসলা? এই তালহার বাবা, বলো না বলো না, আমার ওই ছোট্ট সাহাবী তালহা কই? এবার তালহার বাবা দু চোখের পানি ছেড়ে কয়, গো নবী, আমার তালহা আর এই জমিনের মধ্যে না। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এই কথা বলার সাথে সাথে নবী ডাক দিয়ে কয়, ও তালহার বাবা, আমার তালহা দুনিয়া থেকে চলে গেছে, আমাকে কেন বলো না? আমাকে কেন বললা না? আমি তালহার জানাজার নামাজটা পড়াইতাম, আমি আমার ওই সাহাবীকে নিজ হাতে দাফন কাফন করতাম। বলেন না সুবহানাল্লাহ। এইবার নবী ডাক দিয়ে কয়, কেন বলো নাই, কেন বলো নাই? তালহার বাবা ডাক দিয়ে কয়, নবী গো, আপনার এখান থেকে যাওয়ার পর আমার তালহা রাত্রেবেলা প্রচন্ড জ্বর এসেছিল। আমার তালহা অনেক জ্বরের মধ্যে কাঁপতেছিল। আপনার ওই ছোট্ট সাহাবী তালহা আমাকে ডাক দিয়ে বলেছিল, গো বাবা, এই জমিনে মনে হয় আমি আর বেঁচে থাকবো না, তবে ও গো বাবা, আমি আপনাকে একটা কথা বলে যাই, আজকের রাতটা যদি আমার মালিক আমাকে হায়াত দেয়, ও বাবা, আমি যদি সকাল পর্যন্ত বেঁচে থাকি, আমি যদি সকালে মারা যাই, গো বাবা, ও বাবা, অবশ্যই অবশ্যই আমার নবীকে আপনি খবরটা দিবেন, আমার রাহমাতাল লিল আলামিন যেন এসে আমার জানাজার নামাজটা পড়ায় দেন। বলেন না সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে ডাক দেয়, ও বাবা, আমি আপনার কাছে আরেকটা দরখাস্ত দিলাম, আমার মালিক যদি আজকে এ রাত্রেবেলা যদি বিদায় করে দেয়, তবে আমার নবীকে আপনি খবর দিবেন না, খবর দিবেন না। নবী এবারে ডাক দেয় কয়, ও তালহার বাবা, কেন খবর দিতে নিষেধ করছে আমাকে বলো। তালহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ও রাহমাতাল লিল আলামিন, দু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে গো নবী, আমার বারা বলেছিল, আমি যদি রাত্রি মারা যাই, আমার নবীকে খবর দিও না। কারণ বাবা, এই জন্য খবর দিও না, আমি জানি আমার নবীকে খবর দেওয়ার সাথে সাথে আমার নবী আমার কাছে রাত্রে চলে আসবে, এই জন্য বাবা তুমি খবর দিবা না। এরপর তালহা ডাক দিয়া কয়, এই মক্কা শহরের মধ্যে বড় বড় কাফের বেঈমানরা আমার নবীর দুশমন। হযরতে বারা ডাক দিয়া কয়, নবী গো, আমার সন্তানটা বলেছিল, আপনি যদি রাত্রেবেলা আমার সন্তানের জানাজার নামাজ পড়াইতে আসেন, তাহলে এই বেঈমান কাফেরগুলো আপনাকে আক্রমণ করবে, বিদায় আমার সন্তানরা নিষেধ করেছিল। বলেন না আল্লাহু আকবার। এ নবীর উম্মত, ভালো করে দেখো নবীর প্রতি ভালোবাসা কেমন, নবীর প্রতি ভালোবাসা কেমন। এইরকম আমাদের ভালোবাসা প্রত্যেকটা উম্মতকে, প্রত্যেকটা মানুষকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না, তোমার স্ত্রী তোমার কাজে আসবে না, তোমার মা তোমার বাবা কোনো কিছু কাজে আসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক সাবধান করে দিলেন, এই বান্দা একবার চিন্তা করে সম্পদ, বাবার সম্পদ কে কেমনে নেবে? এই আমি বেশি নেব, ও বলে না আমি বেশি নেব। বাবার লাশের কোনো খবর নাই, সন্তানগুলো জমি জমার ভাগ করে নেওয়ার জন্য তারা চিন্তা ফিকির করতেছে। এ মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনো, ওই এলাকার মধ্যে কিছু যুবক
মানবতার ফেরিওয়ালা কিছু যুবক ছিল। এই যুবকগুলোকে ইতিহাসটা দেখার পর বাবার লাশটা দেখতেছে মাছি দিয়ে ভরপুর হয়ে গেছে। ফ্রিজিংয়ে রাখার জন্য ওই যুবক পোলাপানগুলো মানুষের কাছ থেকে চাঁদা উঠায়া ফ্রিজিং গাড়ি নিয়ে আসিয়া লাশটা বাবার ফ্রিজের মধ্যে রাখিয়া দিল। চিন্তা করে দেখো, যার কোটি কোটি টাকা ওই ব্যাংকের মধ্যে রাখিয়া দিছে যুবক, এই টাকা পয়সা তার কোনো কাজে আসলো না। যে সন্তানগুলোর জন্য বড় বড় বিল্ডিং বাড়ি করলো, এই বিল্ডিং বাড়িও তো কোনো কাজে আসলো না। বান্দা একবার চিন্তা করে দেখো, এই দুনিয়ার ধন সম্পদ কিন্তু আপনার আমার এই কাজে আসে না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা, কিছুদিন আগে কয়েক বছর হয়ে গেল, নিউজ কি পাও নাই? যুবক, একটা নায়কের বাবা কোটি কোটি টাকা দামে, লাখ লাখ টাকা দামে একটা পিস্তল কিনেছে। কেন কিনেছে জানো না? ওই নায়কের শ্বশুর বাবা পিস্তলটা এই জন্য কিনেছে। কি জন্য কিনেছে? রাস্তা দিয়ে যখন চলবে কোনো শত্রু যেন তাকে আক্রমণ না করতে পারে, কোনো মানুষ যেন তাকে আক্রমণ না করতে পারে, নিজেকে সেফে রাখার জন্য একটা পিস্তল লাখ টাকার দামে কিনেছে। এই বান্দা ওই পিস্তল দিয়া সে নিজেকে আত্মহত্যা করে ফলাইলো। জিজ্ঞাসা করা হলো কেন দুনিয়া থেকে চলে গেল? ওই নায়কের বাবা সাংবাদিকের সামনে জবাব দেয়। ওই নায়কের পরিবারের লোক সাংবাদিকের সামনে জবাব দেয়, বলে যে এত পরিমাণ ধন সম্পদ থাকা সত্ত্বেও তারপর মানসিক টেনশন ছিল, সেফে রাখতে পারি নাই। এত ধন সম্পদ থাকার কারণে এই মানুষটা হঠাৎ করে টেনশনের মধ্যে পড়ে গেছিল। এরপরে সে সহ্য করতে পারে না, এই জন্য সে নিজেকে আত্মহত্যা করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেল। একটা পিস্তল নিয়েছে নিজেকে সেফে রাখার জন্য, দামি পিস্তল, সে পিস্তল দিয়ে নিজেকে নিজে আত্মহত্যা করলো। এ বান্দার একটু চিন্তা করে দেখো, যে মানুষটা মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, আজকে যখন আপনার আমার একটা স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, ছিঁড়ে যায়, 1 লক্ষ টাকা থেকে একবার স্যান্ডেল কিনলাম, মানুষ এরপরে জামা কিনলাম, আরো যে টাকাগুলো থাকে মাত্র কয়েক হাজারের টাকা আপনার আমার শরীরের মধ্যে ব্যয় হয়ে যায়, আর বাকি টাকাগুলো কিন্তু অন্য সাইডে ব্যয় হয়ে যায়। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার আল্লাহ তাআলা জানায় দেন, এ মানুষ, এই দুনিয়ার মধ্যে তো তোমার ধন সম্পদ কোনো কাজে আসে না। কালকে কিয়ামতের ময়দানে তোমার ধন সম্পদ, তোমার মা বাবা, এগুলো কোনো কিছুই কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, কালকে ওই কিয়ামতের ময়দানে কি কাজে আসবে বান্দা জানুনি। আবার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায়া দেন, রে গোলাম, আমার আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, কালকে ওই কিয়ামতের ময়দানে ওই অন্তরগুলো শুধু আমার কাজে লাগবে, ওই মানুষগুলো শুধু আমার কাজে লাগবে। কি কাজে লাগবে জানুনি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে অন্তরটা পাক পবিত্র থাকবে, যে অন্তরটা বিশুদ্ধ থাকবে, যে অন্তরের মধ্যে কোনো গুনাহের দাগ থাকবে না, যে অন্তরের মধ্যে কোনো গুনাহের দুর্গন্ধ থাকবে না। আমার আল্লাহ তাআলা জানায় দেন, যুবক, যে অন্তরটা পবিত্র থাকবে, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই অন্তরগুলো, পবিত্র অন্তরগুলোকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পবিত্র অন্তর কেমনে করব, বিশুদ্ধ অন্তর কেমনে করব? আমার আল্লাহ তাআলা জানায় দেন, মানুষ
বিশুদ্ধ অন্তর যদি তুমি করতে চাও, এ বান্দা, আজকে কিশোরগঞ্জ, আজকে এই মসজিদের উন্নয়ন প্রকল্পে একটা তাফসীরুল কোরআন মাহফিল হইতেছে। আমার আল্লাহ তাআলা জানায় দেন, এই মানুষগুলো আমার সম্পর্কে তারা জানে না। এই মানুষগুলো যদি এই মাহফিলের মধ্যে বসে, এই মানুষগুলো যদি কোরআনের বাগানের মধ্যে বসে যায়, আমার আল্লাহ তাআলা বলেন এখানে উলামায়ে কিরামরা কথা বলবে। উলামায়ে কিরামের কথাগুলো শুনে শুনে যদি আমি মালিককে তালাশ করো, আমার আল্লাহ তাআলা জানায় দেন, এ বান্দা, তোমরা যদি আমাকে তালাশ করো, তোমরা যদি আমাকে চিনতে পারো, বান্দারে, তুমি যদি একবার যদি ভুল বুঝতে পারবো, তুমি যদি একবার যদি ভুল বুঝতে পারো, তুমি যদি আমাকে বলো, আল্লাহ, ও গো দয়ার মালিক, জীবনে কত গুনাহ করেছি, ও গো আল্লাহ, আজকের এই মাহফিল থেকে শুনলাম গো মালিক, ও গো আল্লাহ, আমি যদি গুনাহ নিয়ে যদি কবরে যাই, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আমি আল্লাহ কবরের আযাব সহ্য করতে পারবো না। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, তুমি যদি বিশুদ্ধ অন্তর গঠন করতে চাও, এই দুনিয়ার মধ্যে তুমি এত পরিমাণ গুনাহ করেছো, তুমি এত পরিমাণ অন্যায় করেছো, তুমি এত পরিমাণ মানুষের কাছে জুলুম করেছো। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলাম, মানুষটা এত পরিমাণ গুনাহ করেছে, ওই মানুষটা এত পরিমাণ গুনাহ করেছে, আমার আল্লাহ তাআলা জানায় দেন, ওই মানুষের গুনার খবর ওর যদি বাবা জানে, ওর বাবা ওই সন্তানকে আর সন্তান বলে ডাকবে না। ওর গুনার খবর যদি ওর মা জানে, মা আর সন্তানকে সন্তান বলে ডাকবে না। ওর গুনার খবর ওর স্ত্রী যদি জানে, ওর স্ত্রী ওর সাথে সংসার করবে না। ওর গুনার খবর যদি ওর সন্তান জানে, সন্তানরা আর বাবা বলে ডাকবে না। এই মানুষের গুনার খবর যদি সমাজের মানুষগুলো জানে, সমাজে আর আমাকে আপনাকে বসবাস করতে দিবে না। আমার আল্লাহ তাআলা জানায় দেন, এ মানুষ, তুমি এত পরিমাণ গুনাহ করেছো, গুনাহ করতে করতে তোমার হাত নাপাক করেছো, গুনাহ করতে করতে তোমার চোখ নাপাক করেছো, গুনাহ করতে করতে তোমার জবানটাকে নাপাক করে ফেলেছো, গুনাহ করতে করতে তোমার পাগুলোকে নাপাক করে ফেলেছো, গুনাহ করতে করতে তোমার কলমটাকে নাপাক করে ফেলেছো। এ বান্দা, এই দুনিয়ার মধ্যে গুনাহগার তোর মতো আর কেউ নাই। তুই যদি আজকের এই মাহফিল থেকে যদি কিছু হিদায়াতের কথা যদি শুনিয়া আমি মালিককে তালাশ করো, তোর ভিতরে যদি অন্তরের মধ্যে আমি মালিকের ভয় ঢুকে যায়, এ বান্দা, তুই যদি তোর ঘরের মধ্যে, তুই যদি কোন মসজিদের মধ্যে নামাজ পড়ার পর আমি মালিকের কাছে যদি দুইটা হাত তুলে বলো, ওগো দয়ার মালিক, আমি আপনার ইবাদত করতে পারি নাই গো আল্লাহ, ওগো আল্লাহ, আমি আজকে ফজরের নামাজটাও পড়তে পারি নাই, আপনি আমার রিজিকটাও বন্ধ করে দেন নাই, ওগো দয়ার মালিক, আমি আজকে জোহরের নামাজটা পড়তে পারি নাই, এরপর আপনি আমার রিজিকটা বন্ধ করেন নাই, আজকে আমি আসরের নামাজ পড়তে পারি নাই, আমার দৃষ্টিটাও বন্ধ করে দেন নাই, ওগো আল্লাহ, আজকে আমি মাগরিবের নামাজটাও পড়তে পারি নাই, ওগো দয়ার মালিক, আপনি আমার
চলাফেরা বন্ধ করে দেন নাই, এমনকি ঈশার নামাজটাও পড়তে পারি নাই। ঈশার নামাজের পর আমি ঘুমিয়ে গেছিলাম। আপনি চাইলে আমি ফজর না পড়ার কারণে আপনি আমার আজীবনের জন্য এই চক্ষুটা বন্ধ করে দিতে পারতেন। আপনি চাইলেই পারতেন আমি সকালবেলা উঠে আমার স্ত্রীর কাছ থেকে আমি স্বামী ডাকটা শুনতে পারতাম না। আপনি চাইলেই আপনি আমার জবানটা, আপনি আমার চোখগুলো বন্ধ করে দিতে পারতেন। আমার সন্তান আমাকে বাবা বলে ডাকবে, এই বাবা ডাকটা আর শুনতে পারতাম না। ওগো দয়ার মালিক, আমি আপনার কাছে তওবা করলাম, তাওবাতান নাসুহা। আল্লাহ গো, আমাকে আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, এই বান্দা যদি, এই নাফরমান বান্দাটা যদি এইভাবে আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তাআলার কাছে এইভাবে তওবা করতে দেরি করবে, এইভাবে মাফ চাইতে দেরি করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করতে দেরি করব না। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবী সহিহ হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন জানায়া দেন, কোন যদি উম্মত আমার জীবনে এত পরিমাণ গুনাহ করেছে, এত পরিমাণ অন্যায় করেছে, এত পরিমাণ জুলুম করেছে, ওই উম্মতটা যদি কোনো এক সময় ভুল বুঝে যদি আমার মালিকের কাছে তওবা করে নেয়, আমার মালিকের কাছে যদি মাফ চায়, রাহমাতাল লিল আলামিন জানায়া দেন, আমার আল্লাহ ওই উম্মতটাকে এত নিষ্পাপ বানায়া দেয়, আমার আল্লাহ ওই উম্মতটাকে এমন ভাবে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। আমার আল্লাহ ওই উম্মতের সব গুনাহ এমন ভাবে মাফ করে দেয়, এমন ভাবে মাফ করে দেয়, রাহমাতাল লিল আলামিন জানায়া দেন, মনে হয় উম্মতটা জীবনে একটা গুনাহ করে না। কি পরিমাণ আপনাকে আমাকে আল্লাহ তাআলা ভালোবাসে। আপনি আমি এত পরিমাণ গুনাহ করেছি, এত জুলুম করেছি, এত অন্যায় করেছি, আপনি আমি যদি একবার যদি ভুল বুঝে আমার মালিকের কাছে যদি তওবা করি, আমার মালিকের কাছে যদি মাফ চাই, বান্দারে তোর মতো নাফরমান এই জগতে আর কেউ নাই, তোর মতো গুনাহগার এই জগতে আর কেউ নাই, যদি মালিকের কাছে যদি ক্ষমা চাওয়ার মতো, মাফ চাওয়ার মতো চাইতে পারি, রাহমাতাল লিল আলামিন জানায়া দেন, এ বান্দা, এ উম্মত, তোকে এমন ভাবে আমার আল্লাহ মাফ করে দিবেন, আমার মাওলার কাছে মনে হবে তুই জীবনে একটা গুনাহ করছ না, একটা গুনাহ করছ। ভাইরা আমার কথাগুলো ভালো করে শুনবেন। আমার আল্লাহ তাআলা বিশুদ্ধ অন্তর গঠন করার জন্য কতগুলো পথ দেখিয়ে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আমি এমন একজন নবীকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলাম, গোটা জগতের মধ্যে রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায় দেন, রে মানুষ, আমি গোটা জগতের মধ্যে আমি আমার বন্ধুকে মুহাম্মদকে রহমত হিসেবে তোমাদের মাঝে প্রেরণ করে দিলাম। আর একবার বলেন সুবহানাল্লাহ। এ বান্দারা আমার, সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই চিল্লায়ে বলেন। রাহমাতাল লিল আলামিনকে জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায়া দেন, রে আমার আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী তুমি তোমার উম্মতদেরকে জানায়া দাও, তোমার উম্মতরা যদি আমি মালিককে যদি ভালোবাসে, আমি মালিককে যদি পাইতে চাই, ওগো নবী জানায়া দাও, অবশ্যই অবশ্যই যেন তোমার উম্মতরা তোমাকে অনুসরণ করে, তোমাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত জানো রে যুবক? আমার আল্লাহ তাআলা জানায়া দেন, আমি
এমন একজন নবীকে এই জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম, আমার আল্লাহ তাআলা জানায়া দেন তোমাদের নবী তোমাকে কেমন ভালোবাসে বান্দা তোমরা কি জানো? আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায়া দেন তোমাদের নবী তার উম্মতদেরকে এত পরিমাণ ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন এ বান্দা তোমাদের নবী আমার বন্ধু তোমাদেরকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, যে নবী এই দিনের জন্য এত পরিমাণ কষ্ট করলো, যে নবী ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট করলো, এই নবীকে আপনাকে আমাকে ভালোবাসার দরকার আছে কি নাই বলেন? হে মুসলমান ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিন এই ইসলামটাকে কায়েম করার জন্য উহুদের ময়দানে বদরের যুদ্ধে কি পরিমাণ কাফেরদের কাছে অত্যাচার হয়, সাহাবায়ে কিরামদেরকে কি পরিমাণ কষ্ট লাঞ্ছিত করলো জানো? যে নবীর জন্য ছোট্ট ছোট্ট সাহাবীগুলো পাগল ছিল, বনের হরিণগুলো পাগল ছিল, পশু পাখিগুলো পাগল ছিল। আল্লাহু আকবার কি বলতে মন চায় না? এ বাজান বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, কথা লম্বা নাই, ছোট্ট একটা ঘটনা শোনায় যায়। প্রত্যেক দিন এক সাহাবী নবীর দরবারে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আসতো রাহমাতাল লিল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য। একদিন ওই সাহাবী ওই বাবা সন্তানের বাবাটা রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে নবীজির কাছ থেকে সব কথা শেষ করার পর ছোট্ট বাচ্চার হাত ধরে দাঁড় করাইলো, মানে এখন চলে যাবে বাড়িতে। হঠাৎ করে এই সন্তানটা আর আগাইতেছে না, বাবার দিকে তাকাইতেছে। বাবা ডাকতে করে সন্তান আমি তো তোর হাতটা ধরে আছি, তোকে তো আমি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাইতেছি, তুমি কেন চাইতেছো না? বাড়িতে যাইতে চাচ্ছ না কেন বলো? ওই সন্তানটা ডাকতে গো বাবা আপনি যে আমার নবীর সাথে একা একাই কথা বললেন, আমার কি মনটা চাই না ওই নবীর সাথে কথা বলতে? এ মুসলমান ভাইরা আমার, ছোট্ট বাচ্চাটা ডাক দেখো ও বাবা তুমি একা একাই কথা বললা, মনটা কি আমার চাই না রাহমাতাল লিল আলামিনের সাথে কথা বলতে? ছোট্ট সন্তানটা বাবার হাতটা ঝটকা দিয়ে একটা দৌড় দিয়ে নবীর দরবারে চলে গেলেন। রাহমাতাল লিল আলামিন কি যা বললেন, ও গো নবী প্রত্যেকদিন আমার বাবার সাথে আপনি একা একা কথা বলেন, আমার কি মনটা চাই না আপনার সাথে একটু কথা বলতে? বলেন না আল্লাহু আকবার। আমার নবীকে ওই ছোট্ট সাহাবী ডাক দিয়ে রাহমাতাল লিল আলামিন আমাকে একটা সবক দিয়ে দেন, আমি যদি এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যদি কবরে চলে যাই, আমার মালিকের দরবারে যদি আমি একবার হাজির হয়ে যাই, আমার মাওলাই যদি জিজ্ঞাসা করে ও তুমি দুনিয়াতে কি করেছো, আমি আমার মালিককে বলতে পারবো ও গো দয়ার আল্লাহ এই জমিনের মধ্যে কিছু করতে পারি নাই, কিন্তু আমার নবীকে আমি এত পরিমাণ ভালোবেসেছিলাম, আমার নবীর একটা সবক আমি নেওয়ার পর এই সবক এই অনুযায়ী আমি আমল করেছিলাম, এই উসিলায় তো আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, একটু ভালো করে কথাগুলো শুনো। রাহমাতাল লিল আলামিন ডাক দেখো ও সন্তান তুমি আমাকে খুব ভালোবাসো? বলে হ্যাঁ নবী অবশ্যই আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। এ মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবী ডাক দেখো সন্তান তাহলে আমি একটা আদেশ করলাম, ওই আদেশটা তুমি কি মানতে পারবা? সন্তান ডাকতে কয় ওগো নবী তাড়াতাড়ি আপনাকে আদেশ আমাকে আদেশ করেন। আপনার আমার নবী ডাক দেখো সন্তান
তোমার কোমরের মধ্যে ওই 7 বছরের সন্তান কি বলে, তোমার কোমরের মধ্যে একটা তরবারি আছে, ওই তরবারিটা নিয়ে যাও 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 যাও, দেখি তুমি তোমার বাবার গর্দানটা আমার কাছে এনে দিতে পারবা। এ মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবী আদেশ করতে করতে সন্তানটা তরবারি নিয়ে একটা দৌড়, বলেন না আল্লাহু আকবার। মায়ের নবী ডাক দিয়ে করে, সন্তান এদিকে আয়, এদিকে আয়। আমি নবী এই জমিনের মধ্যে এই সন্তান বাবাকে খুন করবে, এই সন্তান বাবাকে মেরে ফেলবে। আমি নবী এই জন্য জমিনের মধ্যে আসি নাই, এ সন্তান আয় আয়। সন্তানটা দৌড় দিয়ে যখন বাবার কাছে নবীর কাছে চলে আসলো, সন্তানটা ডাক দিয়ে কয়, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি খোদার কসম করে বললাম, আপনি যদি আমাকে পিছন দিয়ে যদি না ডাক দিতেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমি আপনার কথা অনুযায়ী আমার বাবার গর্দানটা আমি আপনার সামনে কেটে এনে দিতাম। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, নবীকে কেমন ভালোবাসে দেখো। এরপর হযরতে ওই সাহাবী, ছোট্ট সাহাবীর নাম ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট সাহাবী তালহাকে নিয়ে এবার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্তানটাকে নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর পরের দিন হঠাৎ করে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী হযরতে তালহার বাবা হযরতে বারা এরপরে একা একাই নবীর দরবারে চলে গেলেন। আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী, ও তালহার বাবা, আমার ছোট্ট মহব্বতের ওই সাহাবীটা কই, আমার তালহা কই? আজকে তুমি কেন জানি তালহাকে ছেড়ে ছেড়ে চলে আসলা? এই তালহার বাবা, বলো না বলো না, আমার ওই ছোট্ট সাহাবী তালহা কই? এবার তালহার বাবা দু চোখের পানি ছেড়ে কয়, গো নবী, আমার তালহা আর এই জমিনের মধ্যে না। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এই কথা বলার সাথে সাথে নবী ডাক দিয়ে কয়, ও তালহার বাবা, আমার তালহা দুনিয়া থেকে চলে গেছে, আমাকে কেন বলো না? আমাকে কেন বললা না? আমি তালহার জানাজার নামাজটা পড়াইতাম, আমি আমার ওই সাহাবীকে নিজ হাতে দাফন কাফন করতাম। বলেন না সুবহানাল্লাহ। এইবার নবী ডাক দিয়ে কয়, কেন বলো নাই, কেন বলো নাই? তালহার বাবা ডাক দিয়ে কয়, নবী গো, আপনার এখান থেকে যাওয়ার পর আমার তালহা রাত্রেবেলা প্রচন্ড জ্বর এসেছিল। আমার তালহা অনেক জ্বরের মধ্যে কাঁপতেছিল। আপনার ওই ছোট্ট সাহাবী তালহা আমাকে ডাক দিয়ে বলেছিল, গো বাবা, এই জমিনে মনে হয় আমি আর বেঁচে থাকবো না, তবে ও গো বাবা, আমি আপনাকে একটা কথা বলে যাই, আজকের রাতটা যদি আমার মালিক আমাকে হায়াত দেয়, ও বাবা, আমি যদি সকাল পর্যন্ত বেঁচে থাকি, আমি যদি সকালে মারা যাই, গো বাবা, ও বাবা, অবশ্যই অবশ্যই আমার নবীকে আপনি খবরটা দিবেন, আমার রাহমাতাল লিল আলামিন যেন এসে আমার জানাজার নামাজটা পড়ায় দেন। বলেন না সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে ডাক দেয়, ও বাবা, আমি আপনার কাছে আরেকটা দরখাস্ত দিলাম, আমার মালিক যদি আজকে এই দুনিয়া থেকে এই রাত্রেবেলা যদি বিদায় করে দেয়, তবে আমার নবীকে আপনি খবর দিবেন না, খবর দিবেন না। নবী এবারে ডাক দিয়ে কয়, ও তালহার বাবা, কেন খবর দিতে নিষেধ করছে আমাকে বলো। তালহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ও রাহমাতাল লিল আলামিন, দু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, নবী আমার বারা বলেছিল, আমি যদি রাত্রি মারা যাই, আমার
নবীকে খবর দিও না। কারণ বাবা এই জন্য খবর দিও না, আমি জানি আমার নবীকে খবর দেওয়ার সাথে সাথে আমার নবী আমার কাছে রাত্রে চলে আসবে, এই জন্য বাবা তুমি খবর দিবা না। এরপর তালহা ডাক দিয়া কয়, এই মক্কা শহরের মধ্যে বড় বড় কাফের বেঈমানরা আমার নবীর দুশমন। হযরতে বারা ডাক দিয়া কয়, নবী গো, আমার সন্তানরা বলেছিল আপনি যদি রাত্রে বেলা আমার সন্তানের জানাজার নামাজ পড়াইতে আসেন, তাহলে এই বেঈমান কাফেরগুলো আপনাকে আক্রমণ করবে, বিদায় আমার সন্তানরা নিষেধ করেছিল। বলেন না আল্লাহু আকবার। এ নবীর উম্মত, ভালো করে দেখো নবীর প্রতি ভালোবাসা কেমন, নবীর প্রতি ভালোবাসা কেমন। এইরকম আমাদের ভালোবাসা প্রত্যেকটা উম্মতকে, প্রত্যেকটা মানুষকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই 95% মুসলমানের ভিতরে 16 কোটি মুসলমানের ভিতরে এই 16 কোটি মুসলমান এই দেশে থাকা সত্ত্বেও কিছু কিছু বেঈমান, কিছু কিছু নাস্তিক আপনার আমার নবীর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবীকে গালি দেয়, আপনার আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে। এ মুসলমান, আজকে থেকে শুনে নাও, যদি কোনো বেঈমান আপনার আমার নবীকে, যতক্ষণ ঈমান এই অন্তরের মধ্যে থাকবে, যদি কোনো বেঈমান আপনার আমার নবীকে নিয়ে যদি কটূক্তি করার চেষ্টা করে, এই বাংলার মুসলমান যতদিন বেঁচে থাকবে এটা কখনো বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে ঘোষণা দিয়ে দিতে চাই, যে বেঈমান কাদিয়ানীদের মতো কাফের, তারা বলেন নবীর পরে, নবীর শেষ নবীর পরে নাকি আরো নবী আছে। বলেন না নাউযুবিল্লাহ। আমার নবীকে তারা মানে না, আমার নবীকে তারা বিশ্বাস করে না। এ মুসলমান, আজকের এই বাংলার জমিনে আজকে আমি ঘোষণা দিতে চাই, এই বাংলার জমিনে আজকে আমি বলতে চাই, এ কিশোরগঞ্জের যুবক, যতদিন আপনার আমার দেহে এক ফোঁটা রক্ত থাকবে, কোন নাস্তিক, কোন কাদিয়ানের মতো কাফেররা বলে যদি নবীর পরে আরো নবী আছে, এদেরকে আমরা কখনো মানবো না, মানবো না। কথা বলে ঠিক না? হ্যাঁ মুসলমান ভাইরা আমার সরকারকে জানাতে চাই, পঞ্চগড়ে যে কাদিয়ানীদের বসবাস রয়েছে এরা কাফের, এটা সংসদে আইন চাই। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এদেরকে কাফের বলে ঘোষণা দিতে হবে। কথা বলে ঠিক না? ভাইরা আমার, নবীর পরে কোন নবী আছে? বলেন, কোন নবী আছে? জোরে বলেন আছে? এটা আমরা সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে, জোরে বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানেরা আজকে পঞ্চগড়ে ইজতেমা করে, করুক, কোনো বাধা নাই, কিন্তু মুসলমান নামদারি হয়ে ইজতেমা করবে, এটা আমরা কখনো সহ্য করতে পারবো না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম, দিন ইসলাম, কোটি প্রাণে একে আওয়াজ। খোদার রহিসার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম, দিন ইসলাম, কোটি প্রাণে একে আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আওয়াজ তো হয় না ভাই, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা বলো? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। ঠিক কিনা বলেন? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে এই সোনার বাংলা ছাড়তে হবে।
জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ভাই ওইদিকে পাঠান না একটু। আল কোরআনের আলো সংসদে জালো, জোরে আল কোরআনের আলো। তাকবীরটা মনে হয় আমার পছন্দ হচ্ছে না। আপনারা কি তাকবীর দিতে ভয় পান? ভয় করেন? কোনো সমস্যা? আল্লাহু আকবার স্লোগান দিতে কি মুসলমান ভয় করে? আল্লাহু আকবার ধ্বনিতে এই মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনিতে পঞ্চগড়ের মতো কাদিয়ানি কাফেররা এই আল্লাহু আকবার ধ্বনি শুনে তাদের অন্তরগুলো ভয়ে তৎপরে কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের এই দেশে, ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ভাইরা আমার, মুসলমান সর্বক্ষণে সব সময় আল্লাহর ধ্বনি দিয়ে চলবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা কোরআনের মাহফিলগুলো বন্ধ করতে চেয়েছিল তারা কিন্তু পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান এত নির্যাতিত হয়েছিল, আলেমদেরকে বিনা কারণে তারা জেলের মধ্যে ঢুকাইছে। চিল্লায় বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে কোরআনের মাহফিলে উঠার সময় এমনি এমনি কথা বলবেন, রাজনীতি করবেন না। কথা বলেন ঠিক কিনা? বলে নাই? আজকে তারা বড় বড় লেকচার দিত, আজকে তারা কোথায় গেল? আজকে কই মাহফিলে বাধা দেওয়ার মতো তো কোনো লোক দেখি না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, জালেম তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা বাহাদুরি আর কয়দিন করবা? আমি আল্লাহ তাআলা সার দেই, ধরলে কিন্তু শেষ। এখান থেকে শিক্ষা নেওয়ার মুসলমানদের দরকার আছে কিনা? ফিরাউনের মতো বেঈমান বড় বড় কাফের গুলো পারে নাই। আল্লাহ তাআলার সাথে বিরোধিতা করে কেউ টিকতে পারে? বলেন পারছে? কেউ পারে না। তুই কি ফিরাউনের মতো বড় বাচ্চা হয়ে গেছিস? নিজেকে খোদা মনে করতো, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমার মতো আমার চাইতে বড় খোদা আর কেউ নাই। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব, প্রত্যেকটা মুমিনদের দায়িত্ব, আমাদের কেউ যদি বাধা দেয়, মনে রাখবেন এই দেশে চলতে গেলে কোনো মানুষকে আমরা ভয় করে চলবো না, ঠিক কিনা? এই দেশেতে চলতে গেলে একমাত্র ভয় করতে হবে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ভয় করব না, করব না, করব না, ঠিক কিনা? ভাইরা আমার, কোনো সমস্যা? কোনো সমস্যা? বাজান একটা কথা বলে যাই, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোকে এত সুন্দর করে আদর করে বানাইলাম, এত সুন্দর করে সৃষ্টি করলাম, আজকে তুই আমার ইবাদত করতে পারো না, আজকে তুই আমার ইবাদত করতে পারো না। এমন একজন নবী তোদের মাঝে আমি প্রেরণ করে দিলাম যে রাহমাতাল লিল আলামিন। কালকে কিয়ামতের ময়দানে সব মানুষগুলো যখন দাঁড়ায় থাকবে, আপনার আমার নবী তার নিজ হাতের কুদরতি দিয়া মানুষগুলো যখন পিপাসায় চিল্লাইতে থাকবে, চিল্লাইতে থাকবে, যখন তাদের তৃষ্ণা লেগে যাবে, রাহমাতাল লিল আলামিন বলেন ওই সময় আপনার আমার নবী হাউজে কাউসারের পানি তার নিজ কুদরতি হাত দিয়ে পান করাবেন। আস্তে করে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। ভাইরা আমার,
এই জন্য নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভয়, রাসূলের প্রত্যেকটা সুন্নাত আপনার আমার শরীরের মধ্যে সেট করতে হবে। কথা বলেন ঠিক বলেন। মুসলমান ভাইরা আমার, বেজার হয়েছেন আপনারা বিদায় না? আপনারা বুঝি বেজার হয়েছেন, রাগ করলেন? আসলে দেখেন, এখানে রাগ করার কিছু নাই। কোরআন হাদিস যা বলে আমি তাই বলেছি, বাইরে কোনো কথা বলেছি? বাইরে আমার প্রধান মেহমান চলে আসবেন। আসলে রাত অনেক গভীর হয়ে গেছে, ফজরের নামাজও আছে। কথা বলেন ঠিক কিনা? যদি ফজরের নামাজটা কাজা হয়ে যায়, এর দায় কিন্তু আপনাদেরকে তো কম, বক্তাদের বেশি দাঁড়ায়। তোর কারণে এরা ফজরের নামাজ পড়তে পারে না। এই জন্য বাজান, রাত্র অনেক গভীর হয়ে গেছে, আসলে এত রাত পর্যন্ত আলোচনা করা ঠিক না ভাইরা আমার। এই জন্য আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এত মায়া করে, এত মহাব্বত করে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি চাই না এই মানুষগুলোকে এত সুন্দর করে আদর করে বানানোর পর আমি আল্লাহ তাআলা চাই না ওই জাহান্নামে পড়াইতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি চাই না এই মানুষগুলোকে আমি জাহান্নামে দিব। আমি আল্লাহ তাআলা চাই না এই মানুষগুলোকে আমি জাহান্নামে দিব। আমি আল্লাহ তাআলা চাই যেন প্রত্যেকটা মানুষ যেন আমার জান্নাতের মধ্যে প্রবেশ করে। চিল্লায়ে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি পরিমাণ দয়া করে, কি পরিমাণ মায়া করেন। আজকে আপনি আমি সে আল্লাহকে ভুলিয়ে চলতেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে তার ইবাদত করতেছি, কিন্তু আমরা আল্লাহ তাআলারও খাইতেছি, কিন্তু আমরা ইবাদত করতে পারি না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায়া দেন, এই দুনিয়ার মধ্যে তোমরা কেউ বেঁচে থাকতে পারবে না, সবাইকে আপনাকে আমাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে বাজান। এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন, এই জীবন আপনার আমার চিরদিন থাকবে, এটা কখনো না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা দিয়ে আপনাকে আমাকে তৈরি করেছেন, ওই জিনিসের মধ্যে আপনাকে আমাকে রাখবে। আল্লাহ তাআলা জানায়া দেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ তাআলা জানায় দেন, মানুষ আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, এই মাটির গর্তের মধ্যে রাখা দেব। এ বান্দা, আপনি আমি আজকে কিসের বাহাদুরি দেখাই, কিসের টাকার মালিক, কিসের এত ধন সম্পদ নিয়ে গর্ব করি রে বান্দা? এ মানুষ, রহমাতাল লিল আলামিন জানায় দেন, এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ধনী উনি যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত ঠিকভাবে করে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ঠিকভাবে করে, ওই বান্দার যদি 100 যদি জমি না থাকে, বান্দা যদি আমলগুলো ভালো করে চলে, আমলগুলো যদি ভালো করে করে, রহমাতাল লিল আলামিন জানায় দেন, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনী যদি দেখতে চাও, ওই ব্যক্তিটা বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি আমি যদি ইবাদত না করতে পারি আমার মালিকের, আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়তে পারি, রহমাতাল লিল আলামিন জানায়া দেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বান্দারে, কাল ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। রহমাতাল লিল আলামিন জানায়া দেন, ওই নামাজের হিসাব যদি আমার উম্মতেরা যদি সঠিকভাবে দিতে পারে, ওই উম্মতের জিন্দেগির যত ছোট বড় আমল আছে, সবগুলো আমল এমনিতে সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কারে পেবেতে ভুলে রইনি আল্লাহর ইনসান, না মানলে মানলে তুই, না মানলে কুরআন। নাম নিশানা নাহি ছিল
ঠিক কিনা? নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, দুনিয়ার মাঝার না মানলি ফার মানরে তুই, না মানলি কোরআন, না মানলি ফার মানরে তুই, না মানলি কোরআন। ভাইরা আমার মালিককে কেউ ভুলে যাও না। কালই কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আপনার আমার উপরে যদি একবার রাগান্বিত হয়ে যায়, বান্দারে কালকে ওই কিয়ামতের ময়দানে যদি আপনার আমার আল্লাহ তাআলা আপনার আমার উপরে যদি বেজার হয়, বলেন তো দেখি জান্নাতে যাওয়া কি আপনার আমার পক্ষে সম্ভব? এ মানুষ একটু শুনে নাও, রহমাতান লিল আলামিন জানায়া দেন, কালকে কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন না নাউযুবিল্লাহ। রহমাতাল লিল আলামিন জানায়া দেন, এক নম্বর ব্যক্তি যে পিতা মাতার অবাধ্য সন্তান, যে সন্তানগুলো পিতা মাতার কথা শোনে না, পিতা মাতাকে ভালোবাসে না, পিতা মাতাকে কষ্ট দেয়। রহমাতাল লিল আলামিন জানায়া দেন, কালকে ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিছু কিছু ব্যক্তিদের দিকে তাকাবেন রহমতের চক্ষু দিয়া, ওই মানুষগুলো আমার মালিকের দিকে তাকাইবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানা দেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ রাব্বুল আলামিন পাক জানা দেন, কালকে ওই কিয়ামতের ময়দানে আমি আমার কিছু কিছু বান্দা বান্দীদের দিকে তাকাবো, তারা আবার দিকে তাকাবে আর হাসতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এক নম্বর ব্যক্তি যে বান্দা বান্দি মা বাবাকে কষ্ট দেয়, ওই মা বাবাকে কষ্ট দেওয়া সন্তানগুলোকে আমি তাকাবো না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো। বলেন না নাউযুবিল্লাহ। ও মা ও বাবা, আমি আপনাদের একটা কথা বলে যাই, আজকে মা বাবা যদি সন্তানগুলোকে ইসলামের সুশিক্ষা দান করত, রাসূলের আদর্শ যদি সন্তানগুলোর ভিতরে ঢুকায় দিত, আমার মনে হয় কোন সন্তান মা বাবাকে কষ্ট দিত না। কথা বলেন ঠিক কিনা? তারা যদি কোরআনকে বুঝতো, ইসলামকে সঠিকভাবে যদি বুঝতো, মা বাবাকে কষ্ট দেওয়ার আগে চিন্তা করবে না, না আমি যদি আমার মাকে কষ্ট দেই, আমি যদি আমার বাবাকে কষ্ট দেই, আমার আল্লাহ বেজার হবে, আমার কোনো কিছুই কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, রহমাতাল লিল আলামিন দুই নম্বর ব্যক্তিকে জানায় দেন, দুই শ্রেণীর মানুষ, যে মহিলাগুলো দুই নম্বর ব্যক্তি, দুই নম্বর মানুষ তারাই যে মহিলারা পুরুষকে অনুসরণ করবে, পুরুষের পোশাক অশ্লীল পোশাক তারা পরিধান করবে। বলেন না নাউযুবিল্লাহ। বলেন তো দেখি আপনার আমার সমাজে এরকম মেয়ে আছে কিনা যে পুরুষের পোশাক অশ্লীল পোশাক তারা পরিধান করে চলে আসে কিনা? বলেন। এই সমাজে নাই, কিন্তু শহরের মধ্যে অহরহ দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এমন সাবধান ও মা ও বাবা, সাবধান, ভালো করে কথাগুলো শুনে নাও। যে মেয়েরা ও বোন
সাবধান হয়ে যাও। যে বোনেরা পুরুষের পোশাক পরিধান করবে, স্যুট পরবে, শার্ট প্যান্ট পরবে, আমার আল্লাহ তাআলা জানায় দেন কালকে ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ও বোন, আজকে তুমি সৌন্দর্য রক্ষা করতে পারো না, তোমার দেহটাকে তুমি হেফাজত করতে পারো না, আজকে তুমি তোমার রূপটা পুরুষের দিকে, পুরুষের নজরে তুমি ফালায়া দাও। এবং সাবধান সাবধান, আজকে যদি দুনিয়া থেকে চলে যাও, তোমার এই সুন্দর বডির কোনো দাম নাই, তোমার সুন্দর দেহটার দাম নাই, তোমার এই সুন্দর দেহটা হয়ে যাবে পোকা মাকড়ের খাবার। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ও মা ও বাবা, আপনার মেয়েকে সাবধান করো। ও বোন, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলে যাই, কোনোদিন বেপরদায় চলিস না রে বোন। বোন, কোনোদিন বেপরদায় চলিস না। এই দুনিয়ার মধ্যে কয়দিন তুমি বেঁচে থাকবে একটু দেখো না, চিন্তা করে। কত মানুষ এই দুনিয়া থেকে চলে গেল, কেউ ফিরে আসলো না। তোমার ছোট বয়সী তোমার বান্ধবীগুলো দুনিয়া থেকে চলে গেল, তোমার এই বন্ধুগুলো দুনিয়া থেকে চলে গেল, এই জগতে দ্বিতীয়বার কেউ ফিরে আসলো না। কথা বলেন ঠিক কিনা?